বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভির রিভিউ করবো যেটা গত সপ্তাহে বেরিয়েছিল এবং এই সপ্তাহে সেটা আমাদের কলকাতায় ওয়াশ আউট হয়ে গেছে। জানি না অন্য কোথাও চলতে পারে, বাট এইটুকু বলতে কলকাতায় চলছে না। এবং কলকাতায় যেহেতু চলছে না, তো ফর শিওর একটা জিনিস মাথায় থাকবে সবারই মধ্যে, এটা রয়েছে যে যে আমার ভাষাটা বুঝতে পারছে সে আই থিঙ্ক এই মুভিটা দেখার জন্য এলিজিবল হবে না। তার কারণ সে হচ্ছে তাকে ওয়েট করতে হবে ওটিটির জন্য। তাই হলে গিয়ে দেখতে হবে কি হবে না সেটা নিয়ে কোশ্চেনটা না, বাট হ্যাঁ ওটিটিতে রিলিজ করে দেখা উচিত কি উচিত নয় তা আমি বলবো একটা কথা। সিম্পল স্টোরি যদি খুব পছন্দ হয় এবং একটা মানে আমাদের 25 বছর এজে মানে আমাদের বয়সের জন্য যদি কোনো মুভি তোমার ভালো লাগে এবং খুব সিম্পলভাবে ওইতে দেখানো হয়, তা আমি বলবো মুভিটা দেখতে যেতে পারো। মুভিটা ওয়ান টাইম ওয়াচেবল পারফেক্ট মুভি আমার চোখে মনে হয়েছে। তো যাই হোক, এবার মুভিটা নিয়ে আমি স্টোরিটা আসা যাক। একদম স্টোরি হিমাংশু কোহলি এবং সোনালি সেহগল রয়েছে এবং এখানেও হয়েছে আমাদের রবি কিষান রয়েছে। বেসিক্যালি এখন এই মুহূর্তে হিন্দিতে অভিমন্যু সিং এবং রবি কিষান প্রতি দুটো মুভির মধ্যে এরা একজন না একজন থাকছেই। তো এরা দুজন মোটামুটি মাল্টিপল মুভি করে আছে এবং মাল্টিপল রোল করে আছে। এবং সত্যি কথা বলতে কি কিছু কিছু ক্ষেত্রে তারা মোটামুটি রোল কখনো ভালো হচ্ছে কখনো খারাপ হচ্ছে। যেমন অভিমন্যু সিং হচ্ছে বাটওয়ারাতে ভালো হয়নি, আবার ওই অভিমন্যু সিংই হচ্ছে আদর্শ বাল বিদ্যালয়ে পারফেক্ট রোল করেছে, খুব সুন্দর রোল করেছে। সেম জিনিস রবি কিষান একটা মুভিতে রিভিউ করছে, আবার একটা ট্রেলারে রিভিউ করছি। মানে একই সপ্তাহে দুটো জিনিসের রিভিউ করছি, মানে এতটাই ওরা পপুলার এখন, এতটাই ওরা করছে। ঠিক আছে, মানে হয়তো ওদের সময় এসেছে। তো ঠিক আছে, এবারে দেখা উচিত কিছু না সেটা বলে দিলাম। এবার মুভিটা নিয়ে একটু স্টোরিটা বলে দিই আমি। মুভিটার স্টোরিটা একদম সিম্পল স্টোরি। একটা মানে হিমাংশু কোহলি আছে, তো সে তার লাইফে 25 বছর বয়স হয়ে গেছে এবং সে তার এখনও মধ্যে বুঝতে পারছে না কোন দিকে যাবে, লাইফে কীভাবে যাবে, লাইফটা কীভাবে সে চালাবে, লাইফটা কীভাবে সে এনজয় করবে, লাইফটা কীভাবে মানে জবের জন্য কীভাবে প্রিপারেশান নেবে, কীভাবে করবে, সে সমস্ত জিনিসগুলো সে বুঝতে পারছে না, খেয়ে হারিয়ে গেছে এবং তখন নিজেরও কনফিডেন্স লেভেল জিরো হয়ে গেছে। এবং সেই জিরোটাকে কী হয়েছে বেসিক্যালি হচ্ছে কীভাবে হচ্ছে সোনালি সেহগল তার লাইফে আসবে এবং কীভাবে সে পজিটিভিটিটাকে নিয়ে আসবে, কীভাবে সে পজিটিভনেসটাকে বাড়াবে এবং কীভাবে করবে। এবং জিরোর একটা কনসেপ্ট এখানে বুঝিয়েছে। দেখো অঙ্কতেও মেটাফোরটা একটা রয়েছে। অঙ্কে যদি তুমি জিরো দেখবে সিঙ্গেল রাখো বুঝতে ওর ভ্যালু জিরো, বাট ওর যদি ডান দিকে একটা নাম্বার দিয়ে দাও তাহলে কিন্তু ওই জিরোর ভ্যালুয়েশনটা অনেকটা বেড়ে যাবে। তো সেরকমই এখানে কনসেপ্টটা বুঝিয়েছে এবং সেইভাবেই হচ্ছে ইন্সপিরেশনাল অ্যাকচুয়ালি একটা মুভি রয়েছে, বাট খুব সিম্পল এবং সিধি তরিকেছে। এটা একটা সবচেয়ে ভালো লেগেছে। তো এভাবেই করবে এবং কীভাবে দেখো মেন মুভিটা হচ্ছে কীভাবে জিরো থেকে ওর চোখে ইন্সপায়ার করবে, কীভাবে ওকে পুশ করবে, কীভাবে ওকে কনফিডেন্স দেবে, কীভাবে ওকে হচ্ছে পাওয়ার দেবে, সেই সমস্ত জিনিসগুলো। এবং কি সোনালি এসে কীভাবে ওকে হেল্প করবে। এবং এখানে হচ্ছে মানে চাচা রোল করছে হচ্ছে আমাদের রবি কিষান, সে কীভাবে হেল্প করবে, সেই সমস্ত জিনিসগুলো যদি জানতে হয় তাহলে নিয়ারেস্ট সিনেমা হলে যেতে হবে, যেটা এখন চলছে না। তো তাই হচ্ছে ওয়েট করে যাও ওটিটির জন্য। ওটিতে আসলে অবশ্যই দেখতে যেও। ঠিক আছে, এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে যে মুভিটার ফার্স্ট দেখো পজিটিভ দিক নেগেটিভ দিক। দেখো ফার্স্ট আমার মনে হচ্ছে পজিটিভ দিক দেখেছে, সেটা হচ্ছে সিনেমা স্টোরি। খুব সিম্পল ওয়েতে একদম সিনেমাটা লিখেছে, খুব সিম্পল ওয়েতে ডিজাইন করেছে, খুব সিম্পল ওয়েতে এক্সিকিউট করেছে এবং কোনো রকমভাবে যে প্রচণ্ড ড্রামা, প্রচণ্ড ভুলভাল জিনিসকে ইউটিলাইজ করেছে সেটা না, একদম সিম্পল ওয়েতে ডিজাইন করে এক্সিকিউট করেছে। এটা কিন্তু আমার ভালো লেগেছে। কিছু কিছু মাঝে মধ্যে কিন্তু মনে হয় সবসময় কমপ্লেক্স মুভি ভালো লাগে তার নয়, মাঝে মধ্যে কিন্তু মানুষের সিম্পল মুভিও ভালো লাগে। তো সেটা কিন্তু এটা দেখিয়েছে এবং সেটা কিন্তু এটা করেছে, যেটা কিন্তু আমার খুব ভালো লাগছিল। নেক্সট পজিটিভ দিক হচ্ছে ডিরেক্টর। দেখো ডিরেক্টর যখন স্টোরিটা সিম্পল হয়েছে, ও নিজে ভেবেছিল যে এটা একটা, যেহেতু দেখো বড় কাস্ট নেই, বড় প্রোডাকশন কস্ট নেই, তো তাহলে হচ্ছে অত বেশি এক্সপেরিমেন্টাল করে লাভ নেই, একটা সিম্পলভাবে সিনেমাটাকে বানাবো এবং সিম্পলভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করবো এবং যেটা সবাই কানেক্ট করতে হবে সেটা করতে পারবো। এবং যেহেতু সাবজেক্টটা খুব সুন্দর, মানে এখনকার দিনে জেনজিদের জন্য পারফেক্টলি সাবজেক্ট, তো সেই সাবজেক্টটাকে হচ্ছে সবার সামনে তুলে ধরবো এবং সেই সাবজেক্টটা নিয়ে হচ্ছে আমরা মুভিটা বানাবো। তো সেই জিনিসটা দেখিয়েছে এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়েছে। এবং কীভাবে ডাউন হয় এবং ডাউন থেকে কীভাবে আপ করতে হয়, ইন্সপায়ার করতে হয়, সেই জিনিসগুলো কিন্তু এটা রয়েছে এবং সেটা কিন্তু ভালো লাগবে, সেটা ইন্টারেস্টিং লেগেছে এবং যেটা সবারই ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। তো সেটা ডিরেক্টর কিন্তু খুব ভালোভাবে ইউজ করেছে এবং সেই পয়েন্টগুলোকে ভালো করে বুঝিয়েছে। থার্ড হচ্ছে পারফরমেন্স। প্রত্যেকটা হিমাংশু হোক বা হিমাংশু হোক বা তোমার হচ্ছে রবি কিষান হোক, এদের প্রত্যেকেরই পারফরমেন্স কিন্তু খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা কাস্ট, ওদের ফ্যামিলি পার্সনদের যে কাস্টিং হয়েছে বা মানে তাদের পারফরমেন্স, তাদের এক্সপ্রেশন, তাদের হচ্ছে সিম্পলিসিটি যেটাকে বলে, এদের সিম্পলিসিটি প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে মানে গ্র্যাব করতে পেরেছে। তোমার প্রত্যেকের মন ক্যাটেন্সে দিতে পেরেছে এবং প্রত্যেকের মন ছুঁয়ে যাওয়ার মতো পারফরমেন্স দিয়েছে, যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এবং তোমাদেরও প্রত্যেকের ভালো লাগবে। যারা যদি মন থেকে ডাইরেক্টলি দেখো তাহলে কিন্তু ভালো লাগবে। এবার যদি দেখো জোর করে যদি দেখো যে আমি ভাই এই মুভিটা ভালো লাগছে না, এটা কখনো কথা নয়। কিন্তু যদি এক্সপেকটেশন না নিয়ে দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই মুভিটা দেখলে কিন্তু মানে মন ছুঁয়ে যাওয়ার মতো কথাটা হবে, মন ছুঁয়ে যাওয়ার মতো কেসটা হবে। তো মানে বেসিক্যালি মোমেন্ট আসবে বহু জায়গায়।
নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে 4 নম্বর পজিটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটা মিউজিক খুব সিম্পল মিউজিক। আমি দেখো পুরো মুভিটাই বললাম তো সিম্পল, তো খুব সিম্পল মিউজিক, কোনো রকমভাবে ভুলভাল ড্রামা নেই, ভুলভাল মিউজিক নেই, ভুলভালভাবে সাউন্ড আসছে না। তো সিম্পল একটা মিউজিককে এরা খুব সুন্দর ইউটিলাইজ করেছে, খুব সুন্দরভাবে দেখিয়েছে, খুব সুন্দরভাবে এক্সিকিউট করেছে, যেটা ঠিক আছে মানে মিউজিকটাকে প্রত্যেকটা জায়গাতে একে দেখো একটা কথা আছে তো, একটা মুভমেন্টকে অ্যাকশন মুভমেন্টকে হচ্ছে সিনেমাটোগ্রাফি, ক্যামেরা অ্যাঙ্গেল এবং হচ্ছে ডায়লগ এবং হচ্ছে মিউজিক দিয়ে হচ্ছে তোমার হচ্ছে এনহ্যান্সমেন্ট করে। ঠিক একটা সিম্পল জিনিসকে হচ্ছে সিম্পল মিউজিক দিয়ে, সিম্পল সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং দিয়ে কিন্তু সেই জিনিসটা আরও সিম্পলিসিটি বাড়ায় এবং আরও সুন্দর অ্যাক্টিং করে সেটাকে সিম্পলিসিটিটা বাড়ায়। এইটাই হচ্ছে সিম্পলিসিটি একটা সবচেয়ে বড় এক্সাম্পল। তো এই হচ্ছে সিম্পল জায়গা, সিম্পলকে আরও মিউজিক দিয়ে এটাকে আরও সিম্পল বানিয়েছে, যেটার জন্য আরও কিন্তু ভালো লাগছে এবং সেই জিনিসটা কিন্তু তুমি ফিল করতে পারবে, ন্যাচারালি ফিল করতে পারবে। তো এটা একটা পজিটিভ পয়েন্ট রয়েছে, ঠিক আছে। নেক্সট পজিটিভ পয়েন্টটা হচ্ছে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং। দেখো আবারও বলছি, যেহেতু এর প্রোডাকশন কস্ট বিশাল হাই নেই, এর প্রোডাকশন কস্ট খুব বেশি পয়সা নেই, তো কিন্তু সিম্পলি একটা কথা বলছি, একটা সিম্পল একটা পাতি প্রোডাকশন কস্ট কম, প্রোডাকশন কস্ট নিয়েও কিন্তু যেভাবে এটাকে হচ্ছে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিংটা দিয়েছে সেটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ এবং যথেষ্ট সুন্দর লাগবে এবং যথেষ্ট ভালো লাগবে, যাকে বলে শুধু সুন্দর লাগা না, যথেষ্ট ভালো লাগবে। আমার ভালো লেগেছে, জানি না কার কীরকম লাগবে, বাট আমার ভালো লেগেছে। তো এটা একটা দিক থেকে এটা কিন্তু একটা পজিটিভ দিক রয়েছে। এবং নেক্সট যেটা পজিটিভ দিক রয়েছে, যে ইমোশনস বা যে মোমেন্ট, যে দেখো এখানে বেসিক্যালি তিনটে জিনিস। লাভ অ্যাঙ্গেলটা যেটা খুব সুন্দর সিম্পল ওয়েতে দেখিয়েছে, লাভ অ্যাঙ্গেলটা মানে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করে লাভ অ্যাঙ্গেলটা। সেকেন্ড যেটা পজিটিভ বুঝতে পারবে সেটা হচ্ছে লাভ অ্যাঙ্গেলের পর নেক্সট যেটা পজিটিভ পয়েন্ট লাগবে সেটা হচ্ছে যে এই যে মানে ইন্সপিরেশন যে মোমেন্টটা, যে ডাউন হচ্ছে কীভাবে ডাউন মানে থেকে কীভাবে আপ করবে ইন্সপিরেশন মোমেন্টটা, সেটা ফ্যামিলি মেম্বার্সের থ্রু দিয়ে হোক বা গার্লফ্রেন্ডের থ্রু দিয়ে হোক, সেটা কিন্তু খুব সুন্দর একটা স্টোরিটার একটা মেন ব্যাকবোন। 3 নম্বর পজিটিভ পয়েন্টটা হচ্ছে তোমার যখনই তুমি মানে যখন তুমি ডাউন হতে থাকবে না কন্টিনিউয়াসলি, তখন যখন আপ মানে যখন তুমি ডাউন কেন হচ্ছে, তো সেই পয়েন্টগুলো এখন ওরা ডিটেলসে ডিসকাশন করছে না, সেগুলো কিন্তু খুব ভালো লাগছিলো। তো এই যে তিনটে জিনিসকে, ঠিক আছে, ইমোশনস, ডাউন হয়ে যাওয়ার সময় যেটা এবং লাভ অ্যাঙ্গেল, তিনটে অ্যাঙ্গেলেই কিন্তু খুব সুন্দর সিম্পল ওয়েতে দেখিয়েছে এবং খুব সুন্দরভাবে ডিজাইন করেছে এবং এক্সিকিউট করেছে এবং তাদের পারফরমেন্সে সেটাকে বাকিরা দেখিয়েছে। তো এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এবং তারপর নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে এর সেকেন্ড হাফ। এই সেকেন্ড হাফটা কিন্তু বিশ্বাস করো খুব ফাস্ট এবং খুব সুন্দরভাবে দেখিয়েছে, খুব মিষ্টি হয়ে তাদের স্টাইলে দেখিয়েছে, যেটা কিন্তু আমার পার্সোনালি ভালো লেগেছে, জানি না কার কীরকম লাগবে, বাট খুব সুন্দর একটা লাইট হার্টের একটা মোমেন্ট রয়েছে, সেগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এবার নেগেটিভ পয়েন্ট, দেখো নেগেটিভ পয়েন্ট ঠিক ফার্স্টে নেগেটিভ পয়েন্ট যেগুলো বলি পজিটিভের সাথে অ্যাড করা আছে, যেটা হচ্ছে ফার্স্ট হাফটা প্রচণ্ড স্লো বিল্ড আপ দিয়েছে, যেখানে এত স্লো করার কোনো দরকার নেই, বিল্ড আপটা প্রচণ্ড স্লো দিয়েছে, প্রচণ্ড বেশি ডিটেলিং করতে গেছে, যে ডিটেলিংটা কোনো মানে ছিল না, যে ডিটেলিংটা কোনো প্রয়োজন ছিল না, জোর করে একটা ডিটেলিং বাঁধতে চেয়েছে, যেটা আমার মনে হচ্ছে সবচেয়ে বড় নেগেটিভ দিক। নেক্সট নেগেটিভ দিকটা হচ্ছে মানে সবচেয়ে বড় নেগেটিভ দিক আমার মনে হচ্ছে, এবং যেটা আমার মনে হচ্ছে যে কোনো প্রয়োজন ছিল না এতটা ডিটেলিং করে, একটু ফাস্ট করতে পারতো, 7-8 মিনিট কম হলেও ক্ষতি হতো না মুভিটা। তো এটা যতটা তুমি সেকেন্ড হাফটা ইন্টারেস্টিং লেগেছে, ঠিক ততটাই হচ্ছে ফার্স্ট হাফটা হচ্ছে বোরিং লেগেছে। তো অনেক সময় অনেকেই, আমি তো পার্সোনালি বলছি, বহুজন হলে, আমি দেখো হলে গেছিলাম 5 জন, তো দেখলাম যে 3 জনের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, এতটাই বোরিং লেগেছে। বাট সেকেন্ড হাফ থেকে তাদের দেখলাম ইন্টারেস্ট জাগাচ্ছে এবং দেখছে, ফোন ঘাঁটা বন্ধ করে দেখছে স্ক্রিনের দিকে। তো যেটা আমার মনে হচ্ছে একটা পজিটিভ দিক ছিল, বাট ওই ফার্স্টে নেগেটিভ ছিল। সেকেন্ড যেটা হচ্ছে যে আমার যেটা সিনেমার নামটা, ঠিক আছে, আর্যভট্ট কি জিরো, মানে কেন এটা দরকার ছিল, এটা একটা সিম্পল একটা মুভির নাম দিতে পারতো, সিনেমাটার নামটা জাস্টিফাই করতে পারেনি। কারণ আর্যভট্ট মানে যখনই মানুষ একটা দেখবে যে সায়েন্টিফিক একটা ব্যাপার থাকবে, ওর মধ্যে একটা কিছু আসবে, সেই জিনিসটা আমার মনে হয়েছে নামটাও কিন্তু আমার মানে পুরোপুরি জাস্টিফাইড হয়নি আমার মনে হয়েছে। তো এটা আমার হচ্ছে নামটা আরও বেটার করতে পারতো, নামটা আরও সুন্দর করতে পারতো, তো যেটা আমার মনে হচ্ছে এটা একটা নেগেটিভ পয়েন্ট লেগেছে আমার। তো নামটা আরও বেটারভাবে করতে পারতো, তো নামকরণটাও ঠিকঠাক হয়নি। 3 নম্বর নেগেটিভ পয়েন্ট হচ্ছে, দেখো যখন তুমি মুভিটা করেই দিচ্ছ তখন তুমি প্রমোশন কেন নেই, কেন রবি কিষান তো বহু পডকাস্টে যায়, কেন এটা প্রমোট করছে না, কেন ও ইউটিউবে গিয়ে প্রমোট করছে না, বা যেসব ইউটিউবাররা, আমি একটা কথা বলি, এটাই প্রবলেম, তুমি যখন মুভিটা বানিয়ে নিচ্ছ তাদের 5 লাখ 8 লাখ টাকা তো খরচা হচ্ছে প্রমোশনের জন্য। আমার মনে হয় ফেসবুকটা তোমার যদি শেয়ার করো, আমার মনে হয় কোনো ক্ষতি হবে না, ফেসবুক হোক বা যেগুলো মিনিমাম যে মানুষগুলো শেয়ার করেছে বা যেগুলো দেখেছে, যারা রিভিউ করেছে, তাদেরকে অন্তত সাপোর্টটা করে দাও, তাহলে দেখো তাদেরও সাপোর্ট হবে, তোমাদেরও মুভি সাপোর্ট হবে। আমি জানি না এগুলো কেন করেছে, এবং একটা কি কোনো প্রমোশন নেই, কিচ্ছু নেই, এগুলো আমার সিরিয়াসলি খুব খারাপ লেগেছে, যেটা আমার মনে হয়েছে খুবই প্যাথেটিক রয়েছে, ঠিক আছে। 4 নম্বর মানে আমার মনে হচ্ছে 4 নম্বর যে এডিটার, দেখো ডেফিনেটলি আমি তোমাকে ফার্স্টেই বললাম না, ফার্স্ট হাফটা এতটা এক্সটেন্ড করেছে, এডিটার কিন্তু এখানে শার্প এডিটিং করতে পারতো, বেটার এডিটিং করতে পারতো এবং ভালো এডিটিং করতে পারতো, বাট সেটা কিন্তু তার গোল্ডেন অপরচুনিটি ছিল, বাট সেই অপরচুনিটি ইউজ করেনি। এবং এডিটিংটা একদম সিম্পল, একদম মানে ফার্স্ট হাফে একদম এডিটিং খুব বাজে ছিল, কোনোরকমভাবে হচ্ছে ঠিকঠাক এডিটিং ছিল না। তো আমার মনে হচ্ছে এটা একটা বিশাল বড় নেগেটিভ দিক এবং বিশাল বড় ড্রব্যাক, শুধু নেগেটিভ দিক বলাটা ভুল, বিশাল বড় ড্রব্যাক আমার মনে হচ্ছে। তো যাই হোক, এটুকুই বলার আছে। তো তোমরাও যদি দেখে থাকো এরকম লেগেছে অবশ্যই জানিও, কিন্তু যেগুলো আমি পজিটিভ বলেছি সেগুলো বা যেগুলো নেগেটিভ
যেগুলো বলি সেগুলো যদি অ্যাগ্রি করো সেগুলো ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানো। ডিসঅ্যাগ্রি করলে বাট কোনো নেগেটিভ বা পজিটিভ যদি অ্যাড করতে সেটা অবশ্যই বলো যে কমেন্ট বক্সে। আর যদি ডাউট থাকে দেখবে কি দেখবে না ওটি রিলিজ হওয়ার পর, তাহলে অবশ্যই ভিডিওটাকে দেখো আমার, তারপরে ডিসাইড করো দেখবে কি দেখবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করো, লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। কিন্তু যদি চ্যানেলে নতুন হয় তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেল আইকন টিপে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।